আমি যে আলোচনাটা শুরু করব এই আলোচনা এখনকার আলোচনা নয়। একজন আমার কানে কানে বলছে, হুজুর হয়তো সিভিল পোশাকে ডিবি পুলিশ ঘুরতে পারে। মানে আমাকে এই কথা বলে বুঝাচ্ছে যে বেঁকা তেড়ে হুজুর ওয়াজ যেন না করে। শোনেন, কথাটা হলো আমার ওয়াজ আমি করব না। আজ থেকে 1400 বছর আগে, কত বছর? 1400 বছর আগে যিনি ওয়াজ করবেন সেই বক্তার নাম হলো হযরত উমর। আপনারা বলেন তো ভাই, এটা বল রশিদ না, উমর ফারুক কেমন বক্তা? ভালো বলতে কেউ যদি জবান বন্ধ রাখেন তার বিপদ আছে। খালি ভালো না, খুব ভালো। যে উমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ উমরকে নবী বানায় দিত। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এরা কার কথা? আর নবী কইছে যদি হতো। তাহলে আল্লাহর কথার সাথে নবীর কথার মিল নাই। কিন্তু যদি হতো, এই যদি হতো কথাটা আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ হাসরের ময়দানে হযরত উমরকে নবীর কথার দাম রাখতে গিয়া নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। কারণ আমার নবীর কথা আল্লাহর কাছে দাম আছে না নাই? আছে। তো হযরত উমর নবীদের কাতারে দাঁড়াবে। হাসরের ময়দানে নবীদের 11টা কাতার হবে। 11টা, জোরে বলেন কয়টা? 3 নম্বর কাতারের প্রথম নবী থাকবে দাউদ আলাইহিস সালাম। 3 নম্বর কাতারে যে নবী প্রথম থাকবে তার নাম কি? দাউদ আলাইহিস সালাম। 2 নম্বরে হযরত উমর থাকবে, 3 নম্বরে সুলাইমান। আল্লাহর যত নবী আছে, ওয়াজটা আপনারা শুনছেন, খেয়াল করবেন, যত নবী আছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো মাত্র 2 জন। চালাক নবী কয়টা? আপনাদের মনে আছে? একটা নবী হলো মুসা আর একটা হলো সুলাইমান। আমি আজ আপনাদের বলেছি, অনেকের মনে নাই, বহু পুরাতন অস্ত। বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে তাই মানছে। বুদ্ধিমান নবীর ব্যাখ্যা কি? আল্লাহ যা বলছে তাই মানছে। আর চালাক নবীর ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে মানছে ঠিকই, তবে মানার আগে প্রশ্ন করছে, মানে লাভ কি, না মানলে ক্ষতি কি। মানে যদি কোনো লাভই না থাকে তো খামাখা। যার দৃষ্টান্ত ইমাম গাজ্জালি তাবলিগে দ্বীনের মধ্যে বলেছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন ওই গাছের কাছে যাইও না, আদম নবী বললেন যাবো না। ওই কথাটাই যদি আল্লাহ মুসা নবীকে বলতো, মুসা ওই গাছের কাছে যাইও না, মুসা নবী বলতো আল্লাহ যার কাছে যাওয়াই চলবি না তাক তুমি জান্নাতে রাখো না। যে গাছের কাছে যাওয়া যাবে না সেই গাছ খামাখা ভালো জায়গা তুই লাভ কি? খুবই চালাক 1 নম্বর। নাম কি? আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নেই, আমার যা আছে তোমার তা নেই। 3 বার বলার উপর আল্লাহ রাগ করে, এই মুসা তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নেই। আল্লাহ কয় ঠিকই তো তাই রে। খুবই চালাক, বুঝলেন? আর একটা চালাকের নাম হলো সুলাইমান। নাম কি? সুলাইমান নবী চিন্তা করবে যে আমার বাবা দাউদের পরই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে গ্যাটিসকে, মানে খাটো খুটো, বুঝলেন না? দাউদ নবী লম্বা, সুলাইমানও লম্বা, কিন্তু উমর ফারুক খাটো খুটো, মাঝখানে গ্যাটিসকে। সুলাইমান নবী উমর ফারুকের পিঠে হাত দিবেন, আপনি কোন নবী ভাই? আপনার নামটা একটু শুনবার চাই। সঙ্গে সঙ্গে উমর ফারুক বলবেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। দণ্ডায়মান
হওয়াকে যারা ভয় করবে তাদের জন্য আল্লাহ 2টা জান্নাত দান করবে। আর তুমি কি করতেছ? আপনি কোন নবী ভাই? আমি কোন নবী টবি না, আমার নাম হলো ওমর। সুলাইমান নবী নবীর কাতার থেকে সরে যাবে, মানে এত জোরে বলবে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। আমি কোনো নবী টবি না, আমি হলাম উমর। সুলাইমান কয় কে রে, এত নবীর মধ্যে তো উমর নবী নাই। সমস্ত নবীর নাম সুলাইমান নবীর মুখস্থ, ধরে গান সুবহানাল্লাহ, কিন্তু উমর নামে তো কোনো নবী নাই। তুমি নবীর কাতারে কেন দাঁড়াইলে ভাই? ওমর ফারুক বললেন, এইটা কিসের কাতার? সুলাইমান বলবেন, তোমার সামনে দাঁড়ায় আমার বাবা দাউদ আলাইহিস সালাম, আর আমার নাম হলো সুলাইমান। সঙ্গে সঙ্গে ওমর ফারুক জোড়হাত করে বলবে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি বড় বেয়াদবি করেছি, নবীর পিছনে রেখে আমি ওমর সামনে দাঁড়াইছি, আমারে মাফ করে দেন। এই কথা বলে নবীর কাতার ছেড়ে যখন ওমর চলে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবো, ওমর, আমার দোস্ত বলেছিল আমার পরে কেউ যদি নবী হতো ওমরকে আল্লাহ নবী বানাই দিত। দুনিয়াতে তোমাকে নবী করা হয় নাই, কিন্তু হাসরের ময়দানে আমার দোস্তের কথার দাম রাখতে গিয়া তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি। ওমর কানবে আর বলবে, আল্লাহ, শুধু তোমার দোস্তের কথার তুমি দাম রাখবা, আমি ওমরের কথার কি তুমি দাম রাখবা না? আল্লাহ কয়, ওমর তুমি কি বলবার চাও? ওমর বলতেছে, কোনো নবীর কাতারে না, বিশ্ব নবীর উম্মতের কাতারে আমি দাঁড়াবার চাই। নবীর কাতারে না, বিশ্ব নবীর উম্মতের কাতারে আমার জায়গা হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ কর না গায়। সেই উমর হচ্ছেন বক্তা। সেই উমর কি? সেই উমর হচ্ছেন বক্তা। আর যে জায়গায় বসে ওয়াজ করতেছেন সেই জায়গাটার নাম হলো মসজিদে নববী। আপনার বলেন তো, মসজিদে নববী কেমন জায়গা? খালি ভালো হলে হবে। আব্দুল আলিম যখন একটা গান গাইছিল না, এটা প্রথম ধরা খাসে 61 সালে, তখন অনেকের জন্মই হয়নি, আমারও হয়নি। আমি আব্দুল আলিমের জীবনের মধ্যে পড়ছি, মনে বড় আশা ছিল যাব মদিনায়। দিনাজপুরের সমস্ত আলেম একজোট হয়ে বলে, আব্দুল আলিম, তুমি মূর্খ মানুষ, তুমি গান ভুল কইতেছ, বরং গানটা বলতে হবে, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কারে বাদ দিয়ে খালি মদিনার কথা কও। আব্দুল আলিম বললেন, রে দুনিয়ার আলেমেরা শোনো, মক্কারে বাদ দিয়ে মদিনার কথা বলার কারণ হলো, কেউ যদি মদিনার মানুষটাকে হাত করবার পারে তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তার হয়ে যাবে। সোয়াবের দিক দিয়ে হয়তো মক্কাতে 1 লাখ, মদিনাত 50, কিন্তু দামের দিক দিয়ে মক্কার চাইতে মদিনা কোটি কোটি গুণ দামি। জোরে কোন সুবহানাল্লাহ। দামের দিক দিয়ে সোয়াব আর দাম দূরে কে এক? জোরে কোন দূরে কে? সোনার দাম বেশি, কিন্তু ক্ষুদা লাগলে কোনটা খায় মানুষ? আমরা বড় উম্মতের পাগল, নবীর পাগল, ঠিক কিনা বলেন? আমাদের কাছে ওই মক্কার গজল ভালো লাগে না, মদিনার গান ভালো লাগে। সুবহানাল্লাহ কর না কেন? আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। পৃথিবীর সবচাইতে দামি জায়গা মসজিদে নববী। আর ওমর ফারুকের যারা ওয়াজ শুনবেন তারা সকলেই হলেন আল্লাহর নবীর সাহাবী। এখন বলেন, শ্রোতা হিসাবে সাহাবীরা কেমন শ্রোতা? 1 নম্বর শ্রোতা। আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। আসতে কোন খান? যারা নবীর সাহাবী আল্লাহ তাদের কোনো হিসাব দেবে না। সমস্ত সাহাবীকে এই আয়াতের কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে।
এখন আমি তিনটা জিনিস আপনাদের সামনে বললাম। 1 নম্বর হলো বক্তা, 2 নম্বর হলো জায়গা, 3 নম্বর হলো শ্রোতা। এই তিনটাই কি উত্তম। 1 নম্বর কথা কয় না। এই যুবকেরা, উমর ভালো না মেসি ভালো? মেসি বেশি। আমাদের যুবকেরা মেসি আর নেইমার, মেসি আর নেইমার। অথচ আল্লাহ হাসরের ময়দানে মেসি নেইমারকে একদিকে খাড়া করে তুবে, আর একদিকে হাসান হোসেনকে খাড়া করে তুবে। সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে কোন সুবহানাল্লাহ। হাসান হোসেন, তোমরা 2 জন জান্নাতি যুবকদের সর্দার। বাংলাদেশের যুবকগুলোকে নিয়ে তোমরা জান্নাতে যাও। হাসান হোসেন যখন জান্নাতে নিয়ে যাওয়ার যাবে, মেসি নেইমার খাড়া হয়ে কবে, আল্লাহ এরা হচ্ছে আমাদের পাগল। রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, আর সালাতো খায়রুন নাম শোনার সাথে সাথে এরা ঘুমে গেছে। এরা আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, ব্রাজিলের জার্সি গাও দিছে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমার নবী বলছে যে যাকে মহব্বত করবে তার সাথে হাসর হবে। আমরা ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাব, আর আমাদেরকে যারা ভালোবাসছে এরা জান্নাতে যাবে, এটা আমরা মানি না। তখন আল্লাহ তাআলা কইবি রাস্তা ঘুরে এই দুটার সাথে জান্নাতে যা। আজকে হচ্ছে, আজও হবি। বাংলাদেশের সবাই খেলা হবি, মাজাত বল নাই 2 জন তুলে টেজো 2টা ডাকে আর কয় খেলা হবি। খেলা তো হবি রে বাংলা, আজও খেলা হবি। আল্লাহর কোরআনের খেলা, জোরে গান সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, বক্তা ভালো, জায়গা ভালো, শ্রোতা ভালো, তাহলে ওয়াজ কেমন হবে? হযরত ওমর আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ শরীফ পড়ে ওয়াজ শুরু করবেন। এমন সময় পিছন দিকে এক সাহাবী দাঁড়িয়ে আছে, বেদুইন সাহাবী, পিছন দিকে। আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। ওমর ফারুক যখন ওয়াজ শুরু করবেন তখন সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। আপনি ওয়াজ বন্ধ করেন। সমস্ত সাহাবীর ওর দিকে তাকাছে, কে রে? দেখে ওর বসারই জায়গা হয়নি, কেউ তেমন চিনেও না। উনি বলতেছে, আমিরাল মুমিনিন আপনি ওয়াজ বন্ধ করেন, আমি আপনার ওয়াজ শুনবো না, আমি আপনাদেরকে ওয়াজ শোনাবার চাই। আমি শোনার জন্য আসিনি, শোনানোর জন্য আসি। সমস্ত সাহাবীরা আগে যখন গদগদ করতেছে, ওমর ফারুক একজন নেতা, সুবহানাল্লাহ কন না কেন? একজন কি? একজন নেতা কর্মীদেরকে কেমন ভাবে সাইজ করা লাগে সেটা কিন্তু নেতার জানা দরকার। নেতারাই যদি বলে যার যা আছে তাই নিয়ে আসো, তাহলে গন্ডগোল হবে। এই বাংলাদেশে কোনোদিন শান্তি হবে না যতক্ষণ নেতারা ধৈর্যশীল না হবে। জোরে কোন কথা ঠিক না? সমস্ত সাহাবীরা গদগদ করতেছ, ধরবি। আরে কার ওয়াজ বন্ধ করে কে ওয়াজ করবি রে? বাংলাদেশের লোক সম্মান করুক বা না করুক, কিন্তু সবাই মানে। গোটা বাংলাদেশের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লামা সাইদি হুজুরের মতো বক্তা আর হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মানেন বা না মানেন সেটা পরের কথা, কিন্তু ওনার মতন বক্তার কোনোদিন কেউ হবে না। একটা গুনতে গুনতে মানুষ কিন্তু 1 থেকে 100 যায়। আমি খুব বেশি গেলে 10 পর্যন্ত গেছি, এখনো 90 বাকি আছে। আর সাইদি হুজুর 100 পর্যন্ত ঠেকেছে। তাহলে আমাদের খাওয়া আসা 10 পর্যন্ত জাতি বুড়ে, তাহলে 100 যাবেন কখন? আপনি মানেন বা না মানেন, তারপরেও তিনি যে শ্রেষ্ঠ বক্তা, উনি যদি টেজে ওয়াজ করে আর আমার মতন বক্তা যদি কয় হুজুর ওয়াজ বন্ধ করেন, আমি ওয়াজ করবো, জনগণ ওয়াজ শুনবি। সমস্ত জনগণ যখন রেগে যায়, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বললেন, রে সাহাবী, তুমি ওয়াজ করে আমাদেরকে শোনাবে, আমি ওমরের কোনো আপত্তি না। সব সাহাবী তখন কোরআনের আয়াতের দিকে তাকালো। কার দিকে?
উমরের দিকে না তাকায়া আল্লাহর আইনের দিকে তাকাইছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আমাদের আমির হযরত উমর যদি ওয়াজ শুনবার চায় তাহলে আমাকে আপত্তি করে কোনো লাভ আছে? ওমর ফারুক বললেন, মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবি নড়ে সরে রাস্তা করে দিছে। বেদুইন সাহাবি এখানে আইছে, ওমর ফারুক এরকম সিয়ারত থেকে যায় নিচত বসিছে। বক্তা সিয়ারত বসবে, শ্রোতারা মাটিতে বসবে, এই নিয়তে হযরত ওমর সিয়ার ছেড়ে নিচে যেই বসেছে, বেদুইন সাহাবি এসে সিয়ারে তিনটা চুমু দিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আমি এত বড় বেয়াদব না, আপনার জায়গায় আপনিই থাকেন। আমি দাঁড়িয়ে তিনটা ওয়াজ করতে চাই। আমার 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আমার 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আমার 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। যেই মাত্র কয়েছে সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আমির আল মুমিনিন, ওয়াজের নামে এইটা কি শুরু করলো? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল ফিতনা তো আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতেও মারাত্মক গুনাহ। আল ফিতনা তো আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও খারাপ। জোরে কোন ঠিক কিনা? একদল কয় নূরের তৈরি, আর একদল কই নবী মাটির তৈরি, একদল কই নবী মরে গেছে, আর একদল কই নবী হায়াতুন নবী। এরকম ফিতনা আমাদের বাংলাদেশে আছে না নাই? দরকার আছে না নাই? আজকে আওয়ামী লীগ সরকার গঠন করতে চায়, আর বিএনপি বলতেছে তত্ত্বাবধায়ক না দিলে আমরা যাব না। তো বলেন তো, ফিতনা বাড়তিছে না কমতিছে? ওমর ফারুক 3টা ওয়াজ শুনেছে। প্রথম ওয়াজ হলো, আমি ফিতনাকে মহব্বত করি, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলা লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, দরকার হলে হকের জন্য জীবন দেওয়া লাগবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। এখন কথা ঠিক কিনা? দরকার হলে হকের জন্য ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু বাতিল রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এখন কথা ঠিক কিনা? হক হক যাহাকাল বাতিল। আর এই বেটা ওয়াজ করছে 2 নম্বর, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 71 সালে জন্ম লিয়া সাক্ষী হচ্ছে। বিচারক বলতেছে, তুই যে যুদ্ধ অপরাধীর বিপক্ষে সাক্ষী দিস, তোর জন্ম কখন? 71। দেখলি কি হবে? কয় মায়ের কাছে শুনেছি। আরে না দেখা জিনিসের সাক্ষী দেওয়া যাবে? ওমর ফারুক সাহাবীর দিকে তাকায় দেখলেন, এক যদি আমি এখন ছাড়া দিই, মমতাজ আমাদের বাংলাদেশের একজন, আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। মায়েশা ঘুম থেকে তাকায় দেখে রাসূলের পায়ের গোড়া ফুলে উঠছে। নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে নবীর পায়ের গোড়া ফুলে উঠেছে। রাসূল বলেছে, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটারই নামই হলো নামাজ। খালি 564 মসজিদ মডেল করলে হবে না, মসজিদ মুসল্লি দিয়ে ভরান লাগবে। জোরে গান কথা বলতে মোড়ে মোড়ে মসজিদ বানাতে হচ্ছে, মুসল্লি নাই। প্রধানমন্ত্রী সাহেবকে তো আল্লাহ বলেনি তুই 564টা মসজিদ বানাও। আল্লাহ বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার ওই পদ্মা সেতু নির্মাণ করা 1 নম্বর না, বাল্য বিয়ে বন্ধ করা 1 নম্বর না, মাদকমুক্ত সমাজ করা 1 নম্বর না, 564 মসজিদ বানানো 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক না? নামাজ কায়েম করা। খালি মসজিদ বানাবেন, হুজুর আমাকে মসজিদ টিন শেড হলে কি হবে রে?
যদি মসজিদ ভরা মুসল্লি থাকে, একটাই সালা মসজিদে লোক দিয়ে দেখি ধুলে ফুড়ে আসা, খালি এক জায়গা পরিষ্কার। কে ভাই মুয়াজ্জিন মসজিদ ঝাড় দেন না, গোটা মসজিদ ধুলে। আজান দে একামত দিয়ে কেউ আসে না হুজুর, তো খামাখা মসজিদ ঝাড় দিয়ে কি করবো? গামছা দুই বাড়ি বাড়ি পরিষ্কার করে আমি আল্লাহ আকবরকে নামাজ পড়ি, কেউ আসে না। অথচ এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে একজন শিল্পী নাম হলো মমতাজ। জোরে বলেন নাম কি? ওই মমতাজ বলছে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করছা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। মনের পর্দা বলে বড় পর্দা, বাইরের পর্দার নাকি দরকার নাই। আল্লাহর বান্দা হযরত ওমর চিন্তা করলেন, এই বেদুইন সাহাবী যে 3টা বকওয়াস ওয়াজ করেছে, জোরে কোন যে ওয়াজ করেছে, এর যদি এখন ছাইড়া দেওয়া হয়, তাহলে একটা একটা করে যদি সবাই মারে, ও গণধোলাই খায় মরে যাবে। জোরে কোন কি হবে? এই কারণে হযরত ওমর অত্যন্ত চিন্তাশীল, অর্ধজাহানের খলিফা, ওই বেদুইন সাহাবীকে হেফাজতের জন্য জেলখানায় বন্দি করলেন। হেফাজত, জোরে কোন কি? আমি বিএনপির এক নেতাকে বললাম, কে ভাই এত নেতা ধরলো তো বাইর করার চেষ্টা হচ্ছে? না হুজুর, ওরা ভালো আছে, ওরা বাইরে থাকলেই বিপদ। কারো হাড়ের রুগী, কেউ ডায়াবেটিস, ওই জেলের মধ্যে যায় কোনো ঝামেলা নাই। আসলে জেলের মধ্যে ঝামেলা নাই, কারণ আমি কয়েকবার গেছি তো, যাই দেখছি ওর ভিতরে যা আরাম ভাই, কোনো টেনশন নাই, খুবই আরাম। তো আমি যা দেখছি ওই বাইরেও যে কাম, ভিতরে একই কামই। এই সবাই সবাই হুজুর ওয়াজ করেন, তো আরো 10-15-20 জন বসে ওয়াজ করি। হুজুর নামাজ পড়ান, আমি নামাজ পড়াই, মাঝে মাঝে 2 জন হুজুর কাউটিপা দেই, ওরাই লাগবে না ভাই। তো এখন হেফাজতের জন্য একটা রাখা, আর একটা অন্যায় করার কারণে রাখা, ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেছে ওনাদেরকে হেফাজতের জন্য আমরা রাখছি। ওমর ফারুক হেফাজতের জন্য ওই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলেন। এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তাকায় দেখে ওমর ফারুকের বিবি দস্তরখানার উপরে খাবার রাখছে। ওমর ফারুকের বিবি দস্তরখানার উপরে খাবার রাইকা একটু দূরে দাঁড়িয়ে স্বামীর খাওয়া দেখে। কারণ ওমর ফারুক এমন একটা স্বামী, খালি অর্ধ পৃথিবীর খলিফা না, তিনি কিন্তু একজন স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। আমি যত বড় বক্তা হই না কেন, আমি কিন্তু একজন স্বামী, ঠিক কিনা বলেন? আমি স্বামী হিসাবে ভালো না, কিন্তু বক্তা হিসাবে ভালো। আল্লাহ কয় তুই জান্নাত পাবি না, কারণ দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে বজরশিদ ভালো, আর বউটা যদি কয় আমার স্বামী খারাপ, ওই বইয়ের সার্টিফিকেটে স্বামীকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কয় না? আপনাদের বইয়ের কাছে শুনবেন তো, কে গো আমি কেমন গো, একবার কবেন পছন্দ কোনো দিন। একজন প্রেমিককে ভালো কয়, কিন্তু একজন বউ স্বামী খুব একটা ভালো খবর চায় না। যখন কথা কন না কেন ভাই? ওমর ফারুকের বিবি দূর থেকে তাকায় দেখে তার স্বামী রুটি আর হালুয়া খাওয়ার পরে 2 হাত তুলে দোয়া করে প্রতিদিন, আল্লাহ আমার বউটা কষ্ট করে রুটি আর হালুয়া তৈরি করে দিল, আমার সেই বউকে তুমি জান্নাত দিও। ওগো আল্লাহ, আমি ওমর যদি জান্নাত পাই, জান্নাত তো পাবেই, কারণ কয় নম্বর? জান্নাতের কয় নম্বর? যদি আমি ওমর জান্নাত পাই, তাহলে আমার আব্দুল্লাহর মাকে নিয়ে জান্নাতে থাকবার চাই। আমি জান্নাতে কোনো হুরগেল মান চাই না, আমার বউটাকে নিয়েই আমি জান্নাতে থাকবার চাই। এখন আপনার বলেন, এমন দোয়া যদি কোনো স্বামী করে, ওই বউটা তার উপর বেজার হবি না খুশি হবি? আর আমরা কি দোয়া করি? নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ একটা হুর দি, আল্লাহ। বউ কই কে রে, ভালোই দোয়া করতে করতে হুর কি? মোনাজাত শেষ করলে স্বামীকে বলতে, স্বামী আপনি যে ফিস করে হুরের কথা বললেন, হুর কি? বলে হুর হলো সুন্দরী, তোর মতন ব্যাসাই জানা। দুনিয়াতে ঠকছি মরার পর আর ঠকবার চাই না, আল্লাহ যেন আমাকে হুর দেয়।
বউ চিন্তা করে 3 বেলা ভাত পাক করে খাওয়ায়, কারেন্ট গেলে পাকার বাতাস করি, ফাটা পায়ে ভ্যাজলিন লেগে দেই, আর এই হাওয়াক বাদ দে হুর চায়। পরদিন বউ দোয়া করতেছে ফজরের পরে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাত একটা হুরে দিও। স্বামী কয়, কে রে বিবি হুরা কি? বলে হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না, তুমি ল্যাপের ওয়ারও ছিঁড়ছো, আমার পাও ছিঁড়ছো। কারণ স্বামী যদি পাও ফাটা হয় আর একই কম্বলের তলে থাকতে গিয়ে যদি পায়ের একটা খষ্টন খায়, বসে এত উপায়ে বলবি মহরণা মাফ করে দিলাম, ল্যাপ পাল্টাও। জোরে কোন কথা ঠিক কিনা? এই সামনে শীতকাল আসতেছে, প্রত্যেকটা পুরুষ মানুষ একটা করে ভ্যাজলিন পকেটে থবেন, পায়ের গোড়া যেন না ফাটে। এটা ওয়াজ লয়, এটা কি? তেরাই তো ওয়াজ। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক দোয়া করতেছে বিবির জন্য প্রত্যেক দিন। আজকেও বউটা চিন্তা করতেছে স্বামী খাবে আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। হযরত ওমর এসে যখন রুটি আর হালুয়া নিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে রুটি ছিঁড়ে হালুয়া যখন মুখে দেবার চায়, এমন সময় ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর তোমারে ক্ষুধা লাগতেছে, তুমি রুটি হালুয়া খাইতেছো, কিন্তু যাকে জেলখানায় বন্দি করেছো সে কয়েদি খাইছে কিনা একটা বার কি তুমি তার খবর নিছো? যাকে তুমি জেলখানায় বন্দি করলে সে খাইছে কিনা একটা বার খবর নিছো? তুমি কয়েদের না খাইয়া নিজে খাও, তুমি কেমন নেতা? আখেরাতের আদালতে কিন্তু ধরা খাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। জোরে কর না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমরের হাত থর থর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া, টোপলা বাঁধে ওই গভীর রাত্রে বেদুইন সাহাবের কাছে জেলখানায় দরজায় গিয়ে বলতেছে, ও বেদুইন সাহাবি ভাই, তোমার জন্য হালুয়া রুটি আনছি, তুমি খেয়ে নাও। বেদুইন সাহাবি রুটির টোপলা নিয়ে মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন জেলখানার কয়েদি খাবার পাইলেও তার ভাগ্যে খাওয়া হবে না। সুবহানাল্লাহ করেন না কেন? ওমর ফারুক বেদুইন সাহাবীকে নিজের খাবার দিয়ে বাড়িতে আসলেন। এখন বাড়িতে এসে বিছনায় ঘুমাতে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এশার নামাজের পরে বেশি লম্বা সময় নষ্ট করবা না, তোমরা ঘুমায় যাবা, কারণ তোমাদের তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফজরের কিন্তু নামাজ না, ফজরের হলো জামাআত, আর তাহাজ্জুদ কিন্তু নামাজ না, তাহাজ্জুদ হলো মহব্বত। আল্লাহ কোরআনে বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে কান সুবহানাল্লাহ। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর তাহাজ্জুদে যখন কোনো বান্দা দাঁড়ায় ওই বান্দা তখন আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। তো বউ বলতেছে, কে গো স্বামী, আপনি যে ঘুমাবার যাচ্ছেন, আপনি খাবেন না? ওমর ফারুক বলে, তুমি না আমারে খাবার দিছো? বউ বলতেছে, আমি দূরে থেকে দেখিনি, আমি দূরে থেকে দেখেছি আপনি একটাও খাননি, সব টোপলা করে কোথায় যেন দিয়ে এলেন। আসেন, আপনাকে না খাওয়ায় আমি কোনোদিনও খাই না, আমি আপনার খাওয়া দেখি তারপরে আমি খাই। সুবহানাল্লাহ না কেন? এখন আসেন, আমার যে খাবার আছে এইটা আমরা 2 জন ভাগ করে খাই। ওমর ফারুক বলতেছে, আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমাদের ঘরে খাবার 1 জনের থাকে তোমরা 3 জন খাইতে পারবা, কম করে খাবা আর পানি বেশি পান করবা। জোরে কেন সুবহানাল্লাহ। বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না রে, দুর্ভিক্ষ হবে না। আমি দেখছি যে লোকটা 2 কেজি পেঁয়াজ কিনতো এখন কিনে ½ কেজি। আমি বললাম, কে ভাই, পুঁতে হাটে 2 কেজি করে কিনেন, এখন ½ কেজি? সমান চলে হুজুর, সমানই চলে। তার মানে দাম বেড়ে গেলে বরকত বাড়ে। জোরে কোন কথা ঠিক না? আগে 2 কেজি দাম কম, খালি সমানে মারে।
এক থালি পান্তা 5 পিস খায়, আর এখন 1 পিস খালি সামনে তুইয়া চাটে আর পান্তা খায়। কি মনে করছেন? আগে সয়াবিন তেল যখন কম ছিল দাম, তখন সমানে মারছে, পায়ের তিল খালি সুরা যা তেল তাই। এখন ভোগ করছে আদেশের সপ্তাহ চলার লাগবে, দাম বেশি। আপনি কি মনে করছেন বরকত নাই? রাসূল বলেছেন যদি তোমাদের বাড়িতে একজনের খাবার থাকে আর খানেওয়ালা যদি 3 জন হও, ওই একজনের খাবার দিয়ে 3 জনের পেট ভরে যাবে। অল্প করে খাবে, বেশি করে পানি পান করবে। জোরে খান সুবহানাল্লাহ। ওমর ফারুক তার বিবির খাবারটা সামনে নিয়ে স্বামী স্ত্রী মিলে যখন খাবারের নিয়ত করে দোয়া পড়েছে, ওমর ফারুক রুটে ছিঁড়ে যখন মুখে দিবার চায়, এমন সময় বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো সেই যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ। আজকে আমির হামজা জেলখানাত বন্দি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যারা বক্তা আমরা মনে করতেছি আমির হামজা জেলখানাত বন্দি, তার 2টা ছোট বাচ্চা আছে, একটা হলো 8.5 বছর, একটা হলো 4.5 বছর, তার একটা 27 বছরের বিবি আছে, কিন্তু অভিভাবক আমির হামজা জেলখানাত বন্দি। জোরে কোন কথা ঠিক কিনা? বিবেক বলতেছে, ওমর যাকে জেলখানায় বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক জেলখানায় বন্দি রাখলে তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও? উমরের হাত থরথর করে কাঁপতেছে, রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে। বউ বলতেছে, আপনি কি খাবেন না? বলে, যাকে খাবার দিলাম তার পরিবারকে খাবার না দিয়ে আমি কেমনে খাই? বউ বলে, স্বামী গো, আমিও খাবো না, আমি সব খাবার আপনাকে টোপলা করে দিলাম, আপনি তার বাড়িতে দিয়ে আসেন। সুবহানাল্লাহ কর না কেন? কারণ নেতা যদি আমরা ভালো চাই, তাহলে নেতার বউ ভালো হওয়ার দরকার আছে না নাই? যান যান, যাকে বন্দি করেছেন তার পরিবারকে খাবার দিয়ে আসেন। সুবহানাল্লাহ কর না কেন? এখন স্বামী আছে জেলখানাত বন্দি, বাড়িতে কে আছে? বউ চলে আছে, ঠিক কিনা? তো এখন একজন মেয়ে মানুষ বলতেছে তার স্বামীকে যান তার পরিবারে খাবার দিয়ে আসেন। এখন ওই বইয়ের স্বামীর উপরে অগাধ বিশ্বাস আছে না নাই? যেরকম আছে না নাই? আমার মতন মৌলানা মোবাইল বন্ধ করে ঘুম পাড়া লাগে, জানেন? দুপুরবেলা মোবাইল বন্ধ করে ঘুম পাড়ি। একদিন মোবাইল খোলা রেখে ঘুম পাড়ছি, মোবাইল কে যেন কল করছে, আর বউ দৌড়ে গিয়ে ধরছে, দৌড়ে গিয়ে ধরে দেখে মেয়ে মানুষ। তো বউ তো খেপে গেছে। আমার স্বামী হলো একটা হুজুর, তুমি মেয়ে মানুষ আমার স্বামীরে কল করছো কেন? মেয়েটা বলতেছে আমি ভালোবাসি তো তাই। আমি তো আর জানি না, ঘুম থেকে উঠে দেখি বউ ট্যাপা মাছের মতন মুখ। আমি বললাম, কে গো, তোমার দাঁতে কি অসুখ করছে? বউ বলে, ওয়াজ করেন না লুচ্চামি করেন? আমি বলি, রাস্তার ধারত বাড়ি আসতে কও, এত জোরে বলছে। মেয়ে মানুষ কল করে। আমি দেখি কে কল করছে, ওই নম্বরে কল করে প্রথম শব্দই বললাম, মা মা তুমি নাকি কল করছিলে? হুজুর একজন মেয়ে মানুষ ধরছিল, খুব ভালো না। আমি একটু লাউড স্পিকার দিছি, মা কয়ে, এই মেয়ে আমার বউ সম্পর্কে আজে বাজে কথা বলো, তুমি নাকি বলছো আমাকে ভালোবাসো। বলে, না হুজুর আল্লাহর শপথ আমি তা বলিনি, আমি বলেছি আমি হুজুরের ওয়াজ ভালোবাসি। আমি বউরে কইলাম, কি কইছে, আমারে ভালোবাসে না ওয়াজ ভালোবাসে? কই একটা বাসে তো। সেদিন থেকে বুঝলাম আমার মতন হুজুরকেও পর্যন্ত আমার বউ সন্দেহ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ওমর ফারুক এমন একজন নেতা, তার বউ খাবার টোপলা করে দিয়ে বলতেছে, যান যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার দিয়ে আস। গভীর রাত্রে হযরত ওমর খাবার টোপলা নিয়ে বেদুইন সাহাবীর পরিবারের দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার সাথে সাথে একটা করুণ কণ্ঠ শুনতে পাই, ছোট্ট একটা বাচ্চা কে যেন কাঁদতেছে, ও বাবা এত রাত হয়ে গেল, তুমি কেন বাড়িতে আসো না বাবা? তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি খাইও না, তোমাকে ছাড়া আমি ঘুমাইও না? বাবা গো, তুমি কোথায় গেলে? এত রাত তো কোনোদিন হয় না,
আজকে এত রাত হয়ে গেল, তুমি কেন আসতেছো না? ওমর ফারুক বুঝবার পারলেন যাকে কারাগারে বন্দি করছি নিশ্চয়ই এই ব্যক্তির সন্তান হবে। ওমর ফারুক খাবার টোপলা নিয়ে ওই ছেলেটার সামনে গিয়ে বলতেছে, বাবু এই খাবার টোপলা নিয়ে তুমি তোমার বাড়িতে যাও, তোমার মা রে নিয়ে তুমি এই খাবার খাও। ছেলেটা বলতেছে, পথিক তুমি আসলে একজন ভালো মানুষ, দুনিয়ার কেউ আমার কাছে খাবার নিয়ে আসে নাই, আর তুমি খাবার নিয়ে আসলে, কিন্তু তুমি তো জানো না আমার বাবা ছাড়া আমি কোনোদিন খাইও না, আমার বাবা ছাড়া কোনোদিন আমি ঘুমাই না। ওমর ফারুক ছেলেটার কপালে একটা চুমা দিলেন। এটা কি ছেলে রে, কি ছেলে? বাবা ছাড়া খায়ও না, বাবা ছাড়া ঘুমায়ও না। এখন বউ পাইয়া বাপ মা ছাড়া ওই শাহজাদপুর থাকে, বাসা লিছে, আর বাপ থাকে গ্রামে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন এরকম আছে না নাই? জোরে কোন আছে না? ছোট্ট বাচ্চাটা বলতেছে আমি বাবা ছাড়া খায়ও না, ঘুমাই না। উমর ফারুক বলতেছেন আমি তোমার বাবা হইয়া এই টোপলা থেকে রুটি হালুয়া বের করে তোমাকে একটু খাওয়াবার চাই। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক যেই মাত্র কইছে আমি তোমার বাবা হইয়া এই টোপলা থেকে বের করে তোমাকে খাওয়াবার চাই, সঙ্গে সঙ্গে ছেলেটা বলে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চা হযরত ওমরকে বলতেছে তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কান সুবহানাল্লাহ। তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর পরেই হলো বাপ মা। হ্যাঁ, তুমি আমার বাপ হবার চাও, আমার বাপ একটাই। আজকাল বাংলাদেশে কিছু ভেজাল বাড়াছে, এর বাপের হিসাব নাই, আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, সারি বাবা, কেল্লা বাবা, বাবা, তুমুক বাবা, ন্যাংটা বাবা, হ্যাঁ ন্যাংটা বাবা, এই বাবার কোনো হিসাব নাই। অথচ এই ছোট্ট ছেলে বলতেছে পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বাবার কথাই বলেছে বাপ মাকে এহসান কর, দয়া কর, ভক্তি কর। সঙ্গে সঙ্গে উমর ফারুক ওই ছোট বাচ্চাকে কান্দে নিছে। সুবহানাল্লাহ। কোন যে ছেলে বসে বসে কাঁদতেছে ওরে কান্দে নিছে অর্ধ পৃথিবীর খলিফা, যাকে জেলখানায় বন্দি করছে। ওই জেলের দরজা এনে বলতেছে ওই যে তোমার বাপ, ওই যে তোমার বাপ, তোমার বাবার সঙ্গে এখন খাও। এই কথা বলে উমর ফারুক সরে গেছে। ছেলে জেলের দরজাত গিয়ে বলতেছে বাবা, বাবা তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি খাই না? এত রাত হয়ে গেল, একজন পথিক আমার সামনে খাবার লেগে গেল, আর তুমি এটি বন্ধু হয়ে আসো। তোমাকে কে বন্ধ করছে? খালি নাম ডাকো, খালি নাম ডাকো, আমি তাকে সাইজ করবার চাই। ওমর ফারুক দূরে থেকে হাসতেছে আর মনে মনে চিন্তা করতেছে এরাই হলো প্রকৃত সন্তান। বাবার কষ্ট দেখলে এরা সহ্য করতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো প্রকৃত সন্তান কারা? বাবার কষ্ট দেখলে সহ্য করে পারবে? দরকার হলে বউ পাল্টাবেন, কিন্তু বাপ পাল্টাবার পারবেন না। কথা কন্যা করে, এই কথা কন্যা করে। বাংলাদেশে বইয়ের অভাব আছে, হ্যাঁ, সব সময় আপনার কান গরম করতেছে, আপনার বাপ ভালো না, আপনার মাও ভালো না, তোর মাও তোর বাপ, ওটা কোনোদিন কয় না, ওটা কোনোদিন কয় না। পর্দার অন্তরালে যারা বসে আছেন শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। স্বামী যদি প্রকৃত সন্তান হয়, স্বামীর সামনে তার বাপ মায়ের কোনো খারাপ কিছু বললে তারা সহ্য করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা বয়ে যা খাইতে, বউ যা খাইতে, দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের ঘাট, মাকে বলে কুটনি বুড়ি বউ সোনার সান গো, বউ সোনার সান।
একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক দূরে থেকে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে, কারণ ছেলেটা বলতেছে বাবা একটা বার খালি তার নাম কন, আমি তাকে সাইজ করব। আপনারা বলেন তো ওই ছোট্ট বাচ্চাকে উমরকে সাইজ করবার পারবি? এজরকম পারবি? কিন্তু এর নাম হলো ভালোবাসা। খালি নামটা বলেন। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী বলতেছে বাজান, যেই লোকটা আমাকে বন্ধ করেছে সে একজন সাধারণ মানুষ না, সে হলো একজন মহামানব। নামটা হলো তার হযরত ওমর। যেই বলছে হযরত ওমর, সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবীর সন্তান ওই জেলখানার দরজাত বসে বলতেছে বাবা আপনি অত্যন্ত খারাপ মানুষ, আপনি তো খুব খারাপ। এখনই কি বললো? খালি নাম কন, নাম করলে সাইজ করবে। যেই নামটা কইছে সঙ্গে সঙ্গে বলতেছে আপনি অত্যন্ত খারাপ মানুষ, কারণ যেই মানুষটা আপনাকে বন্দি করেছে সেই মানুষ তো সাধারণ কোনো মানুষ না। যে লোকটার কান্দর চড়ে আসলো তাকে চিনি না, খালি নাম শুনে বলতেছে সেই লোকটা সাধারণ মানুষ না। আপনারা বলেন তো কারণ কি? মহব্বত। মহব্বত না, কারণ হলো ওই বাবাই, যে বাবা জেলখানাত বন্দি আছে ওই বাবাই ছেলের কাছে গল্প করছে, আল্লাহ আমাকে একজন প্রেসিডেন্ট দিতে রে, অর্ধ পৃথিবীর খলিফা। আমরা সবাই লাখ টাকা ঘুম পারি আর আমাকে খলিফা ঘুমাই না। ছেলে গল্প করতেছে, ঘুমিয়ে রাখে, ছেলে গল্প করার শোনার লাগে না? এখন তো মোবাইল দেখে দেখে ঘুমাই। আমাকে মা বলতেছে হুজুর আমার এক ছেলে হচ্ছে হুজুর এই মোবাইল ছাড়া খায়ও না, যখন এই কান্দে মোবাইল চালু করতে দেওয়া লাগে। আমি বললাম কে মা তুমি সত্যি করে বলো তো এই ছেলেকে তোমার নর্মালে হসে না সিজার করা? ঠিক আছে হুজুর সিজার করা। আমি সেই জন্যই, কারণ সিজার করার বাচ্চা 2.5 দিন পরে হবে, কিন্তু টাকা পয়সার লোভে ডাক্তার 2.5 দিন আগেই বার করছে। বার করে দেখার ঘুমই ভাঙ্গেনি, তখন পাও ধরে এরকম ঘুরেই, যেই ঘুরেই ই করে একটা ঝাঁকি মাথাত লাগে, ওই ঝাঁকি খাইয়া ওই মোবাইল ছাড়া কিছুই বোঝে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক সম্পর্কে বেদুইন সাহাবী তার সন্তানের কাছে গল্প করেছে, আল্লাহ আমাদেরকে একটা খলিফা দিয়েছে, গভীর রাত্রে সবাই যখন ঘুমায় ওই মহান ব্যক্তি তখন ঘুমায় না, মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে ঘুরে বেড়ায়। একদিন গভীর রাতের গল্প শোনো বাবা, আমাদের খলিফা হযরত ওমর মরুভূমির মধ্যে একটা তাঁবু, ওই তাঁবুর মধ্যে কি যেন পাক হচ্ছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এই গভীর রাত্রে যদি দুম্বার গোস্ত হয় 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে, কিন্তু এত রাত গভীর হয়ে গেল এখন পর্যন্ত পাক হয় না, লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর তোমার গোস্ত সিদ্ধ হয় না, এমন কি সিদ্ধ করা লাগবে, যা হয়েছে সেটাই খাবার দাও। মেয়েটা বলে পথিক তুমি যে রাস্তা দিয়ে আইছো ওই রাস্তা দিয়ে চলে যাও, আমাদের দুঃখ তুমি বুঝবা না। ওমর ফারুক বলে মা কি দুঃখ তোমাদের? বলে আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে, আমরা শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, আমরা ইয়ামিন থেকে আমার 2 এতিম বাচ্চাকে নিয়ে মদিনায় আইছি। বিকালবেলা ওমর ফারুকের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে আমার বাচ্চা নিয়ে যাইতে পারলাম না। আজকে রাত্রেবেলা অপেক্ষা করে সকালবেলা হযরত ওমরের দরবারে যাব, এই জন্য তাঁবু টাঙ্গায়া আমার 2টা সন্তানকে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু এদের পেটে এত ক্ষুধা লাগছে গো, এরা ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারে না। ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলে পাথর আর পানি দিয়া গোস্ত বলে আমি জাল দিচ্ছি, আমার পাথর সিদ্ধ হবে না, এরাও ঘুম আসে না, এদের ক্ষুধা এত বেশি লাগছে, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার 2টা সন্তান আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে মা একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলামকে ডাক দে, বলে আসলাম রে একটা বড় খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে আমি হলাম চাকর, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আটার বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ কামড়ে নেবে না, দে আমার মাথায় উঠাইয়া দে। আসলাম যখন বস্তা উঠাইয়া দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড়ায়
দেয়। পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, এত জোরে দৌড়াইলে পড়ে যাবেন, পড়ে যে আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি যাইতে না পারি তাহলে জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। হযরত ওমর এক দৌড়ে গিয়া, মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো, রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুই এতিম বাচ্চাকে দুই উরাতের ওপরে বসায়া হালুয়ার রুটি ছিঁড়ে যখন মুখে দেয়, দুই বাচ্চা শুধু অপলক নয়নে তাকায় থাকে। ওমর ফারুক বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাঁবুর ভিতর থেকে মা বলতেছে, কে গো তুমি? যখন দুনিয়ার কেউ খোঁজ নেয় নাই, আই তখন তুমি রুটি হালুয়া খাওয়ানোর পরে জাহান্নামের আগুন থেকে তুমি কেন বাঁচতে চাও? আল্লাহ উমরকে খলিফা না বানাইয়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। বেদুইন সাহাবীর সন্তান বলতেছে, সেই মহান ব্যক্তি আপনাকে কারাগারে বন্দি করছে, আপনি অত্যন্ত খারাপ, আপনি অত্যন্ত খারাপ, এমন কিছু অপরাধ করছেন যে অপরাধ করার কারণে ওই মহান ব্যক্তি আপনাকে কারাগারে বন্দি করছে। বাবা, ওই মহান ব্যক্তি কোথায় থাকে খালি আপনি রাস্তাটা বলে দেন তো, আমি তার কাছে যাব। দরকার হলে আমার তার পাও ধরা হলো, আমার বাবাকে আমি জেলখানা থেকে বের করবো ইনশাআল্লাহ। বেদুইন সাহাবী বলতেছে, পাগল, এমন মানুষ আমাকে কারাগারে বন্দি করছে, ওনার পাও ধরলেও কাম হবে না। কারণ ওনার এক নাম হলো ফারুক। ওনার নাম কি? ফারুক, ন্যায় অন্যায় পার্থক্যকারী। ওর পাও ধরে কোনো কাম হবে না। তুই যদি তোর বাবাকে জেলখানা থেকে বের করবার চাস, তাহলে শিক্ষামন্ত্রীর কাছে যা। তো ছোট্ট বাচ্চা বলতেছে, আব্বু, শিক্ষামন্ত্রী কে? বলে, শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। আমি যখন ওয়াজ করছি 3টা, তখন ওই জায়গায় হযরত আলী ছিল না। যদি হযরত আলী থাকতো তাহলে আমাকে জেলখানায় ঢোকা লাগতো না। কারণ আমার এই ওয়াজ বোঝার ক্ষমতা একজন মানুষের আছে, তার নাম হলো আলী, কিন্তু সে ওই মাহফিলে ছিল না, যার কারণে সবাই মিলে আমাকে বন্দি করছে। আমাকে যদি জেলখানা থেকে বের করবার চাও, তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। কি মন্ত্রী? আপনারা বলেন তো, যাকে তাকে শিক্ষামন্ত্রী করলে খাওয়া হবে? শিক্ষামন্ত্রী বোঝেন আপনারা? হ্যাঁ, এখান থেকে যে ভাই বললো যে আপনি ওয়াজ করেন, না আছে না কাছে ভাই? শিক্ষামন্ত্রী সম্পর্কে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে 90% মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী উচিত হবে প্রাইমারিগুলো বন্ধ করে দিয়া হাফিজি মাদ্রাসাগুলোকে চালু করে দেওয়া। জনগণ কথা ঠিক? কারণ প্রাইমারিতে তো মানুষ তৈরি হচ্ছে না। ক্লাস 2 এর ছাত্র যন্ত্র বেঁকা করে খাড়া হয়ে পেশাব করতেছে। তা আমি কইলাম, ফেরে পাগলা, কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 এ পড়ি। তুই বসে পেশাব কর, তোর স্যার তোরে শিখাইনি কেমনে পেশাব করা লাগবে। ও হাসে আর কয়, কি যে চাচা কন, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয় পেশাব করে। আর স্যারই খাড়া হয়ে পেশাব করে, মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর মাদ্রাসা দিয়ে দেখেন, শিক্ষামন্ত্রী মাদ্রাসায় গিয়ে দেখেন 7 বছরের বাচ্চা মাঘ মাসে ফিস, মাঘ মাসে কি ফিস, ফিস বোঝেন না? না না, অজুগ আছে, ফিস অজুগ আছে, অজুগ আছে। ক্লাসে পড়তে পড়তে ফিস করে বাতাস বার হয়ে গেছে। এখন কি করবি? আচ্ছা, আপনার বলেন তো, কোনো পুলিশ আছে? কোনো চৌকিদার আছে? ওর কাছে কি আছে? আল্লাহ। 7 বছরের বাচ্চা আসতেছে, কে কোথায় যাবি? অজু কর্ম হুজুর। কি জন্যে? এই অবস্থা। আমি গেলাম, পাগলা, অজু গেলেও কোরআন পড়া যায়, যা। না হুজুর, পড়বো না, অজু কর্ম। আমি বললাম, আমির হামজা কসে রে, অজু ছাড়াও কোরআন ধরা যায়। না হুজুর, আমি আমির হামজা মানি না, অজু কর্ম। তা আমি বললাম, কে তুই আমাকে মানিস না? আপনাকে মানি।
যা অজু ছাড়া কোরআন পর, যত পাপ হবি আমার হবি, যা। এমন দাবার দিয়েছি, ওই গেছে। আমি চিন্তা করলাম ওই কি যাই কোরআন শরীফ ধরবি নাকি, এটা দেখা লাগবে না আমার। তখন সিয়ার স্যার এসে জানলার কাছে ফাঁক দিয়ে দেখি ওই দরজার ফাঁকে লুকে আস। আমি খালি দেখতেছি আমি সিয়ারও তাছি কি নাই, যেই দেখে সিয়ার খালি আবার বাড়াচ্ছে। আমি তুই আবার বাড়াইছিস কেন? বলে হুজুর আপনার মালসার বাইর করে দেন, লায়াবুসুহিল্লাল মুতাহহারুন। আমি ততক্ষণ পর্যন্ত কোরআন ধরতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি ওযু না করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভয়, কি ভয়! এই জন্য প্রথম শব্দ হয়েছে ইকরা, বড় বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর নামে পড়ো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কোন কথা ঠিক কিনা? যদি আমাকে জেলখানা থেকে বের করবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়িতে যাও। এই তো দেখো উত্তর দিক থেকে সামনে যায়, আবার পূর্ব দিকে ওই জায়গায় গেলে শিক্ষামন্ত্রীর বাসভবন। শিক্ষামন্ত্রী কি বাড়ি না বাসা? আপনাকে কি মনে হয়? আপনি হজ করেন না ভাই? আল্লাহ নিছিল। তো ফাতেমার বাড়ি দেখেননি? জি করছেন। ফাতেমার বাড়ি দেখেননি? জি করছেন। না হজ করছে, ফাতেমার বাড়ি দেখার কথা বলতেছে। আসলে আমাদের কতগুলো লোক হজ করবার যায়, যায় তো কিছুই করে না, খালি কাবাতে আর মদিনায় নামাজ পড়ে আর যায় নামাজ খোঁজে। খালি যায় নামাজ, খুরমা খেজুর, এই তসবিহ, এই আতর। আমি গেলাম ফিরে এগুলো বাংলাদেশে নাই। বিশ্বাস করেন মদিনার যে নামাজ, যে যায় নামাজ মদিনাত পাওয়া যায়, সেই যায় নামাজে আমাদের বগুড়া বড় মসজিদে পাওয়া যায়। একই যায় নামাজ। কিসের কম ভাড়া, কিসের কম ভাড়া? অথচ এইগুলো কিনবার সময় নষ্ট করে মা ফাতেমার বাড়ি দেখে না, হযরত আলীর মসজিদ দেখে না, মসজিদে গানামা দেখে না, তাইফের ময়দানে হালিমাতুস সাদিয়ার বাড়ি দেখে না। আপনি জানেন যেই রকম বাড়ি ছিল রাসূলের সময়, হালিমাতুস সাদিয়া কোলে নিয়ে লালন পালন করছে, কিয়ামত পর্যন্ত ওই বাড়ি ওই রকমই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। এখন শিক্ষামন্ত্রীর বাড়ি হবি না বাসা হবি? আমার ভাই কয় বাড়ি হবি। আমাদের এমপির বাড়ি নাই, বাসা। উপজেলা চেয়ারম্যানের বাড়ি নাই, বাসা। অথচ আব্দুল আলিম বলছে এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। কে গুনাহ হবে? গান গালে গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে গুনগুন করে বলো, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া কিল্লি তামাশিসা। নিজের যৌবনকে শয়তানের পথে ব্যয় করে রতন কাঞ্চন বদল দিয়া তুমি দুনিয়া কামাই করেছো, অথচ এই দুনিয়া ছেড়ে তোমাকে কবরের জগতে যাইতে হবে। এই দিনে আব্দুল আলিম বলেছে, আল্লাহর বান্দা, দুনিয়াতে যতই 7 তলা 10 তলা 20 তলা নির্মাণ করো, এইগুলা তোমার বাড়ি না, এগুলা তোমার বাসা না, এগুলো হলো বসত বাড়ি। তোমার বাসার নাম হলো আল্লাহর জান্নাত। এখন শিক্ষামন্ত্রীর বাসভবনে কে রে? এই মাঝখানে এই দূরে কে ঘরে রে? এই দূরে কে রে? এটা কি সিজার করা নাকি রে? আসলে এই বাচ্চাদেরকে এই রাতে, শোনেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে এই রাতে বাইরে যাওয়া যাবে না। ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। আমাদের বগুড়াতে এরকম ছোট ছোট বাচ্চারাও গ্যাং তৈরি করছে, জানেন? এর নাম দিয়েছে কিশোর গ্যাং। কি যে সামনে আসতেছে ভাই, আমরা যে কি দেখবো। সেদিন এক ছেলে, ছোট ছেলে, আমার চোখের টার্গেট লাইট মারছে, ওই কোনার থেকে সরাসরি আমার চোখত মারছে।
টার্গেট লাইট বোঝেন না, টার্গেট লাইট মারা দিচ্ছে। আমি যখনই ওয়াজ শুরু করি তখনই চোখত মারায়। আমি বললাম কে রে, ওটা কে ডিস্টার্বই করতেছে? একজন চুপ করে যাক ধরে আনিছে, ধরে নিয়ে এসে বললাম কে রে, তুই কি নর্মালি হয়েছিস না সিজার করা? এই জান, এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা এখনই সাইজ করে। এই কিন্তু রাসূল বলছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। কারণ এক নামাজই পারে ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক না? এইরকম বয়স থেকে নামাজ শিখান লাগবে। আর 10 বছর থেকে পড়বার না চালিয়ে ঘাট ধরে সব। এটা কি আমার কথা না আল্লাহর কথা? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই বেদুইন সাহাবীর ছোট্ট সন্তান শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে রওনা দিলেন। শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে এসে দেখে 2 জন যুবক দাঁড়িয়ে আছে। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় 2 জন যুবক দাঁড়িয়ে আছে। চৌকিদার নয়, পুলিশ নয়, 2 জন যুবক। এই 2 জন যুবক সাধারণ কোনো যুবক নয়। আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় রাসূল 100 বার বলতেছে হযরত ওমর, তাও সেজদা তোলে না। প্রথমবার কয়বার? কিন্তু দ্বিতীয় সেজদা গেছে 100 বার সরব্বিল আলা কয় না, রাসূল সেজদা তোলে না। ওমর ফারুকের চিন্তা হলো একটু মাথা তুলে দেখি তো। কিন্তু একটু দায়িত্ব বিহাজাল ইমাম বলতেছে মাথা তোলা যাবে না, ইমাম যতক্ষণ থাকবে থাকাই লাগবে। নামাজ শেষ হলে ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না। আপনি প্রথম সেজদায় 3 বার সুবহান রব্বিল আলা বলতেই সেজদা তুলছেন, আর দ্বিতীয় সেজদায় 100 বার সুবহান রব্বিল আলা বলি তাও যে সেজদা তোলেন না, এত লম্বা সেজদা দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, 2 পবিত্র নাম বলে নাই, 2টা পবিত্র। আমি যখন দ্বিতীয় সেজদাত গেছি আমার পিঠের উপর চড়ে বসেছে, এমন ভাবে বসিছে আমি সেজদা তুলবার চাই, এখন ওদেরকে পিঠ থেকে নামান লাগবে, আমি এখন হাত দিয়ে যেই পিঠ থেকে নামাবার চাই। নামাজের মালিক আল্লাহ ডাকর, হাবিব আমার ভয়ে আপনি হাসান হোসেনকে পিঠ থেকে নামাবেন না। ওরা 2 ভাই যতক্ষণ বসে থাকবে আমি আল্লাহ পছন্দ করি, আপনি ততক্ষণ সেজদায় থাকবেন। ওই 2 জন এখন যুবক হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। বেদুইন সাহাবীর সন্তান ওই 2 জন যুবকের দিকে তাকায় সালাম দে, বলে ভাইজান শিক্ষামন্ত্রী হযরত আলী কি বাসায় আছে? শিক্ষামন্ত্রী হযরত আলী কি তার বাড়িতে আছে? এমন সময় হযরত আলী দরজা খুলে বের হয়ে গেলে, বাবু তুমি ছোট মানুষ, তোমার শিক্ষামন্ত্রীর কি দরকার? তুমি একটা ছোট্ট মানুষ, তোমার শিক্ষামন্ত্রীর কি দরকার? এবার ছোট্ট বাচ্চা বলতেছে, আপনার দরকার হলো আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দি করছে। আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দি করছে। আলী বলতেছে, ওমরের মতন মানুষ যদি জেলখানায় বন্দি করে, সেখানে আমার মতন আলীর কোনো খাওয়া নাই। জোরে কোন কি নাই? কারণ ওমর কি, যে রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না? জোরে কোন? সেই উমর যে কামটা করে, অন্যায় করে না ন্যায় করে? তাহলে উমর যখন জেলখানায় বন্দি করছে, আমি শিক্ষামন্ত্রী সেখানে গিয়ে কি করব? বেদুইন সাহাবী বলতেছে, আমার বাবা 3টা ওয়াজ করেছে, এই 3টা ওয়াজ করার সময় আপনি তখন সেখানে ছিলেন না, আর আপনি না থাকার কারণে আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। হযরত আলীর মধ্যে খটকা লাগলো, ফিরে ওর বাপ 3 ওয়াজ করছে, আমি তখন সেখানে ছিলাম না, আর আমি না থাকার কারণে জেলখানাত বন্দি করছে, দেখি চলো যাই। ওই ছোট্ট বাচ্চার সঙ্গে হযরত আলী বেদুইন সাহাবীর কাছে, কি ওয়াজ করেছো ভাই? যে ওয়াজ করার অপরাধে তুমি এখন জেলখানা। আমির হামজা, কি ওয়াজ করেছো বাবা? যে ওয়াজ করার কারণে তুমি কোথায়? মামুনুল হক, কি কথা বলেছ যার কারণে তুমি জেলখানায়? কি ওয়াজ করছো?
যে ওয়াজ করার কারণে উমরের মতন মহামানব তোমাকে জেলখানাত বন্দি করছে। বেদুইন সাহাবী মুসকে হাসিতে বললেন, বেশি ওয়াজ করিনি, মাত্র 3টা। জোরে কোন কয়টা? 3টা। খারাপ ওয়াজ বেশি করা লাগে? একটা ওয়াজে কেউ যদি কয় আল্লাহ মানি না, আল্লাহ মানি না, ওর আর কোনো ওয়াজ লাগবে? কথা কর না কে ভাই? আচ্ছা, মুখ দিয়ে বলতেছে না, মুখ দিয়ে বলতেছে না আল্লাহ মানি না, এটা মুখ দিয়ে বলতেছে না, কিন্তু আজান দেওয়ার পরে মসজিদও যায় না মরদ মানুষ। আপনার বলেন তো এর রেজাল্ট কি? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস বলবো, মান তারাকা সালাতো মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা পড়লো না, এরা আল্লাহর সাথে কুফরি করলো। নাউজুবিল্লাহ কয় না পারে। এই কারা কারা মাগরিব এশার নামাজ পড়োনি? তোমরা তো নিজেরাই বুঝতেছে যে আমরা নামাজ না পড়ে বা শুনতেছি। কারা কারা পড়োনি? কারা কারা পড়োনি? নিজের বিবেকের আদালতে একবার প্রশ্ন করে দেখো। ফজরের আগে যদি তোমাদের মৃত্যু হয়, দুনিয়ার সমস্ত মাওলানা তোমাদের জন্য জানাজায় দোয়া পড়লো, তোমরা জান্নাতে যাওয়ার পারবা না। আর যদি মাগরিব এশার নামাজ পড়ে ঘুমায় যাও, ফজরের আগে যদি মারা যাও, একটা মানুষও তোমাদের জানাজা না পড়ালেও আল্লাহ তোমাদেরকে নামাজের কারণে জান্নাত দিয়ে দিবে। আপনি জানেন প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে। যারা আমরা নামাজি, আমরা ঘুম আসবো। আল্লাহ রাসূল বলেছে, এক ঘুমে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ওই তখন সিয়াতুন পায়া খালি ওযুর পানি খুঁজবি। কিসের পানি? ওযুর পানি খুঁজবি। তো কেরামান কাতিবিন বলবি, কি ভাই কি খোঁজেন? ওযুর পানি খুঁজতিস রে, এটা কোন নামাজের আজান দিল? নামাজের আজান দেয়নি তো, সিংহায় ফুৎকার দিছে। কেবল এক কাত ঘুম হলো রে, আমার আর এক কাত হয়নি। এরই মধ্যে 50,000 বছর চলে গেছে। সোনাল্লাহ কন না গে মুনকির নাকির এসে বলতেছে, মান রব্বুকা, তোমার রবকে। ও কিন্তু ঘুমায় আছে, নামাজ খাড়া হচ্ছে। কে খাড়া হচ্ছে? নামাজ দাঁড়ায় বলতেছে, কে রে মুনকির নাকির, এই কাক রব সম্পর্কে প্রশ্ন করিস? এই লোকটাকে যে রব সম্পর্কে প্রশ্ন করছিস, এই জীবনে কত রাকাত নামাজ পড়ছে তুই হিসাব করছো? মুরগির নাকির কয়, না আমি তো রাকাতের হিসাব নাই। এই কত ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব করছিস? সেই হিসাব তো আমার নাই। মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে নিয়ত করে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলছে সুবহান রাব্বিল আযীম, সেজদাত গিয়ে বলছে সুবহান রাব্বিল আলা। এতবার রব 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 করে এসে কবরের মধ্যে একটা আরামে ঘুম পাড়তেছে, আর তোরা প্রশ্ন করিস মান রব্বুকা, তার মানে? মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার বান্দা মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাবার খেপছে, আমরা এখন কি করব? আল্লাহ বলতেছে যে নামাজ নিয়ে কবরে আছে, ওর মান রব্বুকার উত্তর দেওয়া লাগবে না, নামাজ থাকার কারণে ওর উত্তর অটোমেটিক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর নামাজ না পড়ে তারা কবরে যাচ্ছেন, কি মনে কষ্ট লিখছেন? কারণ মাহফিলটা হলো মসজিদের উন্নয়ন কল্পে। মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা না। হুজুর এত মুসল্লি হয়, হুজুর একতলা তার হচ্ছে না, দোতলা করা লাগবে। তো দোতলা করা লাগবে, ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? শাহজাদপুর বাজারত গেছে। আসরের খবর কি? কাজ কামের দিন। মাগরিবের খবর কি? কোনো মতে। এশার খবর কি? ফজরও যায়, এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো এখন পর্যন্ত এক কাতারের মুসল্লি হয় না, তুমি দোতলা করবে কেন? তখন বলতেছে, ও যে হুজুর জুমার দিন সবার শেষে আগে যায়, ওরকে জন্য দোতলা করা লাগবে। আপনারা বলেন তো, যে নামাজের হাদিসগুলো আমি বললাম, এর মধ্যে কি জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন,
এরা ভাবতে যে হুজুর আপনি কি আমাদের ওয়াজ করবেন না? মা বোনদের ওয়াজ কিন্তু বেশি না, সামান্য কয়েকটা ওয়াজ আমল করলে মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। গভীর রাত্রে ফাতেমা আলীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলে পাগলি নাকি, দোয়া কবুল করলে মানুষ আনন্দ পায়, আর তোমার কান্দার কারণ? ফাতেমা বলে স্বামী গো, আমার দোয়া কি আপনি শুনবেন না? বলে কি দোয়া? আমি সবসময় দোয়া করেছি আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে। আলী বলে ফাতেমা, যেই মানুষটা সারা জীবন পর্দা করেছে সেই মানুষটা পর্দার মধ্যেই মারা যাবে, এইটা শোনার পরে তুমি কান্দো কেন? বরং তুমি খুশি হও। ফাতেমা বলে স্বামী গো, আমার সেই মৃত্যু কবে হবে সেটা কি শুনবেন না? আলী বলে মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতেমা বলতেছে আল্লাহ যদি জানাই। আলী বলে ফাতেমা কি বলবার চাও? ফাতেমা বলতে স্বামী গো, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হয়তো তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতেছেন। স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুম্বন দেয়া বলে স্বামী গো, এমন দুর্বল হলে আমার 3টা চাওয়া কে পুরা করবে? আরে কান্দের বলে ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে কি চাইবা? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো আমার লাশটা রাতের বেলায় দাফন করা লাগবে, দিনের বেলা কবর দিলে আমার পর্দার খেলাফ হবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত এটা পরপুরুষ বুঝতে পারুক, আমি ফাতেমা এটা চাই না। ওগো স্বামী, যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিলে কোনো সমস্যা নাই। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিছে, এত ছোট হাসান হোসেন পারবে না। আপনি আমাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে একটু দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে শান্তি দেওয়ার পারিনি, অথচ ফাতেমা আমারে কোনোদিন কষ্ট দেয়নি। আমি আজকে তোমার কাছে বলি, এই ফাতেমারে তুমি কবুল করে নাও, এই ফাতেমারে কবুল করে নাও। বলার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবর কোথায়? কে যেন ডাকতে বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য ওয়াজ হলো, মা নামাজ যদি কম পড়েন কোনো সমস্যা নাই, রোজা যদি কম করেন কোনো সমস্যা নাই, স্বামীর কথা মতো যদি পুরোপুরি চলবার নাও পারেন তাও তেমন সমস্যা নাই, কিন্তু পর্দা যদি না মানেন সব শেষ। কথা কন না কেন? পর্দা যদি না মানে সব শেষ। নারীরা শোনেন, 1 নম্বর হলো পর্দা। মা বোনেরা মরে গেলে 5 কাপড় দেয়, এরা বোঝে না কেন? কিরে মরিয়া গেলে 5 কাপড়, যখন আমাকে কেউ দেখবি না তখন দেয় 5 কাপড়, আর যখন আমাকে চাই থেকে দেখবি তখন কয় কাপড়, বোঝেন না? মরে গেলে আমাদের এলাকার খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকে, জানেন? সবাই বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নেই, মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নেই, কিন্তু জেতা দেখা জায়েজ আছে। শালা পাগলারা, লাশ দেখা যদি জায়েজ না থাকে জেতা দেখাও। আমার মায়েদের বলতেছি, মা মারে কি ওয়াজ করবো আপনাদের, মা পর্দার ভিতরে থাকবেন, আল্লাহ পাক রহমত বরকত দান করবে। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এখন হযরত আলী মনে আছে না, ভুলে গেছেন? হযরত আলী বলতেছে, কি ওয়াজ করছো? আমি ছিলাম না, বুঝে শুনে ওয়াজ করা লাগে না? আগে চারিদিকে দেখবে,
যে বোঝার মতো লোক আছে কিনা। যেরকম আমি ওয়াজ কেবল শুরু করতে এক ভাই বলতেছেন না হুজুর ওয়াজ করেন, সবাই কি সমান? কি ওয়াজ করছে? যে ওয়াজ করার কারণে উমর ফারুক তোমাকে বন্দি করলো, সমস্ত সাহাবীও একমত, কেউ তো বাধা দেয়নি। না 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 না, সবাই যে খাপা খেপছিল, আমাকে জেলত না তুললে মেরে শেষ করলো। কি ওয়াজ করছো? বলে 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনাহ, আমি ফিতনাকে মহব্বত করি। আলী মুস্কি মুস্কি হাসতেছে। আচ্ছা আচ্ছা, 2 নম্বর কি করছো? একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আলী মুস্কি মুস্কি হাসতেছে। এরপরে কি করছো? আশহাদু মালা মারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী 3 বার আল্লাহু আকবার বলে বললেন, এর চাইতে সুন্দর ওয়াজ তো দুনিয়াতে একটাও নাই। সুবহানাল্লাহ কেন? তুমি যে 3টা ওয়াজ করছো, এর চাইতে সুন্দর ওয়াজ এই পৃথিবীতে আর একটাও নাই। সে ওয়াজ করেই বন্দী হয়ে গেছে। আজকে হবার মায়ের কিচ্ছা কন, এ কন সে কন, চোখের পানিলে কান্নান, ওই জীবনেও বন্ধ হবি না। তোর কোন কথা ঠিক, কথা কন না কেন, ওই বন্ধ হবে। কিন্তু জাগা মতো হযরত আলী যেই মাত্র আল্লাহু আকবার 3 বার বলে বলতেছে, রে বেদুইন সাহাবী, আমি তোমার উকিল হব, উমরের কারাগার থেকে তোমাকে বের করব ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা দৌড়ে গিয়ে হয়তো হাতে একটা চুমা দিয়ে বলতেছে, এই মহান ব্যক্তি যদি আমার বাপের সাথে থাকে, উমরের বাপেরও ক্ষমতা নাই, জেলখানাত বন্দি করবে। কারণ এই ব্যক্তি শুধু এলিমের দিক দিয়ে 1 নম্বর না, শক্তির দিক দিয়েও 1 নম্বর। হযরত আলী কয় দিকে 1 নম্বর? 2 দিকে। খালি 2 দিকে? খালি 3 দিকে? আল্লাহ রাসূল নিজে বলেছে, এই সাহাবেরা, তোমাদের মাঝখানে এমন এক মহান ব্যক্তি বসে আছে যে 2 দিক দিয়ে আমার চাইতে বড়। কয় দিক দিয়ে? 2 দিকে। সাহাবীরা কয়, হুজুর আপনি কোন কি? ওরা ফায়না লেখা জিকরা, আপনার চাইতে বড় পৃথিবীতে কেউ আছে? তোমরা মানো বা না মানো, আমি মানি রে। তো বলতেছে, হুজুর সেই ব্যক্তি কে? সেই মহান ব্যক্তি কে হুজুর, যা আপনার চাইতে 2 দিক দিয়ে বড়? আল্লাহ রাসূল বললেন, আলী একটু দাঁড়াও। হযরত আলী দাঁড়াইছে, চোখ দেখাল দর দর করে পড়তেছে। হুজুর আপনার, আপনি সাহাবীদের সামনে এটা কি বলতেছেন? রাসূল বলতেছেন, আলী, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী, সমস্ত নবীর বউয়েরা হয়তো জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে নারীদের নেত্রী কোন নবীর বউ হওয়ার পারবে না। কিন্তু আল্লাহ তোমাকে একটা এমন বউ দিয়েছে আলী, যে বউটা হবে জান্নাতি নারীদের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। বউয়ের দিক দিয়ে তুমি আমার চাইতে ভাগ্যবান রে। আমার বউ খাদিজা জান্নাতি হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী তোর বউ হবি রে, তোরই বউ। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর সন্তান নবী হওয়ার পরে জান্নাতি হওয়ার পরে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আলীর সন্তান হাসান আর হোসাইন। আলী রে, বাপের দিক দিয়ে তুই 1 নম্বর রে। স্বামী হিসাবে কয় নম্বর? 1 নম্বর। বাবা হিসাবে 1 নম্বর। আমি নবীর চাইতে তুই 2 দিক দিয়ে বলো রে। আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ও আলীও বাবুহা, আমি যদি ইলমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ না কেন? একই দস্তরখানাত খাচ্ছে আবু বকর, উমর, ওসমান, আলী, আরো সাহাবীরা। আল্লাহ রাসূল খুরমা খেজুর খাচ্ছে আর আলীর সামনে খপ করে বিচি রাখতেছে, আলী দেখবার পাচ্ছে না। মানে এমনভাবে রাসূল থই, আলী দেখার আগে থিয়ে দেয়। আলী হয়তো খাচ্ছে, ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদে, একলাই কতগুলো খুরমা খেজুর খাচ্ছে, দেখছো বিচি ঠিক হয়ে গেছে। আলী বলতেছে, আসলে আমার পেটে খিদে বেশি, এই জন্যে আমার সামনে অনেক বিচি। কিন্তু তোমরা বলো তো সাহাবীরা, কার ক্ষুদা বেশি, যে বিচি বাইর করা খায় না বিচি সহ খায়?
তখন সাহাবেরা বলতেছে যার বেশি ক্ষুদে তাই বিসি বের করার টাইমই পাবি না, বিসি সব খাবি। দেখো রাসূলের সামনে একটাও বিসি নেই, এত খিদে লাগছে বিসি বের করাকে তাল পাইনি। আল্লাহ রাসূল বলেন ওঠ ওঠ ওঠ। যেই হযরত আলী উঠেছে রাসূল বুকের মধ্যে নিয়ে বলতেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে মুসলমান যখন বলতে যে কি করব, কোন দিক দিয়ে যাব, হযরত আলী পাগলের মতন যুদ্ধ শুরু করে দিলেন। এমন যুদ্ধ করতেছেন শত শত কাফের হযরত আলীকে রক্ত করে রওনা দিলেন। সবাই বলতেছে আলীকে যদি কাত করা যায় ইসলাম কাত হবে, আলী কাত না হলে ইসলাম কাত করা যাবে না। সবাই যখন তীর মারে আলী ঢাল দিয়ে ধরে, তরবারি মারে ঢাল দিয়ে ধরে, না ঢাল ভেঙে গেছে। কাফেরের কাছে ঢাল ভাঙিয়েছে। এখন আলী কয় এখন মানে এক দৌড়ে কামুজ দুর্গের দরজা মাথা খেলে, যে দরজা কয়েকশো মন ওজন, জোরে কর না সুবহানাল্লাহ। এ খুলতে কয়েকজন লাগাতে কয়েকজন লাগে, ওই দরজা বিসমিল্লাহ কয়ে মারছে, টান টান মারছে, হাতত চলে যাচ্ছে। কাফের এই মানুষ নয় রে, মারছে দৌড়, যার যা আসবে তুই মারছে দৌড়, জোরে কর না সুবহানাল্লাহ। আসাদুল্লাহিল গালিব সেই হযরত আলী বলতেছে তোমার কোনো টেনশন নাই, তুমি যে 3টা ওয়াজ করছে আর চাইতে ভালো ওয়াজ পৃথিবীতে নাই। ওমর ফারুক তোমাকে জেলখানায় বন্দি করছে, আমি তোমার উকিল হব। ছোট বাচ্চার হাত ধরে হযরত আলী ওমরের দরবারে, বাজান এই কিছু সময় একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। হযরত আলী ওমরের দরবারে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন আপনি কেন আমার কাছে আইছেন, আমারে ডাকলি আমি আপনার কাছে যাইতাম। কারণ হযরত ওমর আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। কার মতন সম্মান করতেন? ওস্তাদের মতন সম্মান করতেন। আপনি কেন আইছেন, আমারে ডাকলি তো আমি যাইতাম। বলে আমি আসিনি, এই ছোট বাচ্চা আমাকে ধরে নিয়েছে। ছোট বাচ্চা দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে একটা চুমা খাচ্ছে। ওমর ফারুকের কপালে কি একটা চুমা খাচ্ছে। আলী বলতেছে কে রে, এই লোকটা তোর বাপক ধরে জেলখানাতে আটকে থোছে, আর তুই সেই লোকটার কপালে চুমা দিলি। ছোট বাচ্চা বলতেছে আপনি জানেন না এই মহামানব গভীর রাত্রে আমার কান্দত করে। সুবহানাল্লাহ। তোর এখন এই লোকটা আমার কান্দত করে আমার বাবার জেলখানার দরজা পর্যন্ত নিয়ে আইছে। আলী বলতেছে আমিরুল মুমিনিন বেদিন সাহাবীকে ছেড়ে দেন। ওমর ফারুক বলতেছে আপনি জানেন না এমন 3টা খারাপ ওয়াজ করছে, এমন 3টা খারাপ ওয়াজ করছে, সাহাবীরা সবাই খেপে গেছিল। আমি তাকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলখানাত বন্দি করছি। আলী বলতেছেন কি 3টা খারাপ ওয়াজ? ওমর ফারুক বলে আলী রে 3টা খারাপ ওয়াজের মধ্যে 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। তুমি বলো আলী দুনিয়ার কোনো মুসলমান কি ফিতনাকে মহব্বত করতে পারে? আলী বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের ফিতনা। আপনারা বলেন তো এই সম্পদ আর সন্তানকে আমরা মহব্বত কম করি না বেশি করি? দেখে ভাই অন্তর থেকে কম। মসজিদের কৌটা, মসজিদের দান বাক্স নাই, মসজিদের দান বাক্স মুখের আগে আছে, মুখের আগে দান বাক্স আছে। ওই এখন চিন্তা করতেছে দান বাক্স মুখের আগে আসলো কি করি। পকেটের দিকে খেয়াল করে দেখে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, কিন্তু 10 টাকার লোট নাই। তখন এত জোরে ঠেলা মারছে 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে যাক রে তোর হাতত বল আছে রে। আর 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দত আমরা থাকবো না। আল্লাহ বলতেছে কি দূরে থাকবে না? বলে এর পকেট ভরা টাকা, টাকা থুয়ে তোমার দান বাক্স দ্বারা ঠেলা মারে। আর যাই হোক এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি নয়, এই শয়তানের বড় ভাই।
কারণ এই যে পকেটের টাকার উপর আপনার মহব্বত, আপনি আল্লাহর ঘরকে পর্যন্ত ভুলে গেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এমন সন্তানের উপর মহব্বত, আপনি বুড়ো মানুষ ফজরের নামাজ পড়েন আর আপনার ছেলে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে, আপনি ছেলের ডাক দেন না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কো আনফুসাকুম ওয়া হালিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। আপনারা বলেন তো সম্পদ আর সন্তানের উপরে মহব্বত আছে না নাই? আলী বলতেছেন এই কারণেই লোকটা বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলে আলী রে, আমি বুঝতে পারি নাই লোকটা সব চাইতে দামি ওয়াজ করেছে। কিন্তু লোকটা যে কইল একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এখন বলে আলী কোনো মুসলমান হক পছন্দ করবে না, ওয়াতাওয়া সাবিল হক। আলী বলতেছে খালি কোরআনে ওয়াতাওয়া সাবিল হক আছে আর নাই? ওমর ফারুক বলে কি আছে? বলে জাত সাকারাতুল মাউতু হক, জাত সাকারাতুল মাউতু হক। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরও মৃত্যুরে কেউ পছন্দ করে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো যারা ওটা ভাষা করতেছে, ওটা ভাষা করতেছে, এর কি কাছে মৃত্যু আছে না নাই? আর আমরা যারা বসে আছি আমাদের কাছে এটা কি আসলেই আছে না ভুয়া? এখানে বলা হচ্ছে একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। স্বামীর হচ্ছে ক্যান্সার, 3 মাস পরে স্বামী মরবি, বউ সান্ত্বনা দিয়ে বলতেছে আল্লাহ আমার স্বামীর মৃত্যু আমাকে দাও, আর আমার হায়াত আল্লাহ আমার স্বামীকে দাও। স্বামী বলতেছে এমন কথা কোস না রে, এমন কথা বলিস না রে। বউ বলতেছে না আমি বেঁচে থাকে কি করবো, আপনি বেঁচে থাকেন, আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও আল্লাহ, আর স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী চোখের পানি বার করে বলতেছে তোর মতন বউ যেন বাংলার ঘরে ঘরে হয়। সোন আল্লাহ। রাত্রে স্বামী স্ত্রী ঘুমাইছে, ওই বাড়িতে একটা আড়িয়া গরু আসছিল। জোরে কোন কি গরু? আড়িয়া গরু, ষাঁড় গরু। ওই কিছু খাওয়ার জন্য দৌড়িয়েছিল, বের হচ্ছে কিন্তু বের হয়ে থাকে খাওয়া নাই। বারান্দার তাকায় দেখে ফিল ভরে একটা পাতিল, পাতিলের তলা হলো চিটিয়া লালি। ওই ষাঁড় গরু খাবার চায় কিন্তু লালি হাতত পায় না। সুর করে যখন মুখ ঢুকেছে এই শিং কান্দের মধ্যে আটকে গেছে, জিবে দেয় লালি চাটে শেষ, কিন্তু আর মাথার থেকে পাল্লা খসে না। মাথার ধোঁকে কিন্তু পাল্লার মাথা থেকে খসে না। ওই গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে হো 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 করে আইডিয়া ঢুকছে। বউ চিল্লে বলতেছে বাবা আজরাইল, বাবা আজরাইল, আমার দিকে না আসে, ওই যে ক্যান্সার রুগী বাবা, ওই ওই দিকে তার। স্বামী চেতন ভাই বলতেছে এই কি হয়েছে? বলে আজরাইল আইসে তো আমি তোমারও দেখাই দিলাম। স্বামী কয় কে রে তুই দিনের বেলা কইলি আপনার হায়াত আল্লাহ, আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ। কয় মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তরে মৃত্যু কেউ কামনা করে না। ধরে কোন কথা ঠিক কি না? এখানে যারা আমরা বসে আছি আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? কারা কারা মৃত্যুরে বিশ্বাস করেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আচ্ছা আপনারা বলেন তো কখন হবে? এই যুবকেরা, তুমি যেভাবে R15 চালাচ্ছে তোমার তো আজরাইল ধরতে একটু দেরি হবে নাকি? হ্যাঁ, আজকে আমাদের যুবকদের ফ্রি ফায়ার এদিনে যে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরিয়েছে বুঝছেন, হেরার পরে আমার এলাকার যুবকেরা একটা মিছিল বার করছে। আমি কই এটা কিসের মিছিলটা? আমাকে হুজুর ভারত অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরিয়েছে হুজুর। তো ভারত হেরিয়েছে তোর কে জানিস না কেন পাগল? এই ভারত বাংলাদেশ স্বাধীন করে দিছে রে। এই ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে আমাদের পেঁয়াজের দাম 200 টাকা যায়। এই ভারত আমাদের প্রতিবেশী, ওরা ঠকলে তোরা দুঃখ করবি। তখন কয় হুজুর আপনি কি ভারতের লোক নাকি? ওর চোখ খালি লাল করে হেলে স্যার। হ্যাঁ কেন কি রে? কিছুদিন আগে ভারত ইন্ডিয়ার কাছে ঠকছিল হুজুর। ও সেই দিন ভারত টাইগার যে ওরা একটা ওই টাইগার বানাচ্ছে, ওই টাইগারও খেল, মানে টাইগারও মারা মানে কি? আমাদের বাংলাদেশের এরা কি এরকে বুকত কিসের ছবি আছে? টাইগারের ছবি আছে না নাই? ধরে কর ওই টাইগারও করা লাঠিতে পিটতিছে, ওই রাগ ধরিছে বাংলাদেশও খেলে আমাকে টাইগারও হেরে গেছে দেখে পিটলু। দেখি তোরা হেরিস খেলা, ওরা অস্ট্রেলিয়ার কাছে হেরিছে। ওরা
আমি কইলাম বাজার এইরকম দুনিয়ার খেলা দেখা খেল তামাশা নিয়ে আনন্দ করে দুঃখ করে কোনো লাভ নাই, কারণ যে কোনো সময় তোমার মৃত্যু হবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। মুসলমান হয়ে যদি মরতে চাই, মরার আগে কিছু করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? আমরা কি কোনোদিন আল্লাহ দেখছি বলেন না? তাহলে না দেখে আল্লাহকে যদি সাক্ষী দিবার পারি, সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাব থেকে এক দৌড়ে বেদুইন সাহাবীর জন্য কারাগারের দরজা খুলে বেদুইন সাহাবীর কপালে চুমা দিয়ে বলতেছে, ভাই আলী না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি সব কিছু বলার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। ভাই কারো মন খারাপ হয়েছে? মনে কষ্ট পাইছেন? আমি সব বলার চেষ্টা করছি, কারণ আমার মা বোনদের কথা না বললে হয় না। এখন কতগুলো মা বোনের এরকম আছে, মা বোনেরা সবাই না, দু একজন মা বোন আছে দেখবেন বাপের বাড়ির ফকির আসলেও কয় আমার চাচা, কয় কি কয় না? বাপের বাড়ির ফকির, গ্রাম সম্পর্কে আমার চাচা হয়। আর নিজের শ্বশুরের ভাই যদি আসে, আপনি কে? আপনার তো চিনি না। এই ধরনের মেয়ে যে ঘরত আছে, সে ঘরে শান্তি আছে না অশান্তি? আমি এইরকম কিছু কথা বলেছি, মায়েরা মন খারাপ করবেন না। আপনি নিজের বাপ মাকে যেমন ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকে তেমন ভালোবাসবেন। আমি শ্বশুর শাশুড়িকেও বলবো, নিজের মেয়েকে যেমন আপনি ভালোবাসেন, ছেলের বউকেও তেমন ভালোবাসেন। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে আবার ছেলের বউকে চাকরানি মনে করে। চাকরানি না, ছেলের বউ অন্য একজন বাড়ির মেয়ে। আপনার মেয়ে যেমন পরের বাড়িতে গেলে বেটার বউ হয়, তেমন অন্যের মেয়ে আপনার বাড়িতে এসে বেটার বউ হয়েছে, আপনি বউ মা বলে তাকে সম্মান দেবেন, বউ মা বলে তাকে ভালোবাসবেন। মা বোনেরা, আপনাদের পেটের ভিতর থেকে সন্তান আসবে মা, এই জন্য পেটটাকে ঢেকে রাখবেন, পেটটা ঢেকে রাখবেন। পেটের ভিতরে সন্তান, যত নবী আইছে মায়ের পেট থেকে। জোরে কোন কথা ঠিক কিনা? বাপ একজনের বাপ নাই, কিন্তু মাও নাই। ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের বাপও নাই, মাও নাই, কিন্তু এরপরে সমস্ত নবী, হাফেজ, আল্লাহর ওলি সব মায়ের পেট থেকে আইছে। এই জন্য একটা গান আছে, মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। স্বামীর পায়ের তলে জান্নাত, এটা কিন্তু ভুয়া কথা। এই স্বামীর পায়ের তলে জান্নাত, এটা কিন্তু ভুয়া। মায়ের পায়ের তলে জান্নাত, এটা হলো ঠিক। আমি কোরআন হাদিস পড়ে দেখছি, পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে। সেই নারী যদি মা হয়, তাহলে আমাকে মায়ের বিরুদ্ধে বলা যাবে? কথা কন বলা যাবে? বউ, আজকে বউ আছে, কিন্তু 2 দিন পরে ওই বউটাই কিন্তু আবার শাশুড়ি হবে। শাশুড়ি হবে না? হবে না? হবে কি হবে না? এই জন্য জি শেষে বিষয়টা একটু বলে দেন। এটা কি? মৌজা চয়রা জেল 44 এর খতিয়ান 613, RS দাগ নম্বর 1883, মোট জমির পরিমাণ 75%। উক্ত জমি ওয়ারিশ সূত্রে মৃত সারা খাতুন, পিতা মৃত তসলিম উদ্দিন, স্বামী মৃত আব্দুল গফুর মিয়া, গ্রাম আমাইকোলা, 2 একর 2.325 ভূমির মালিক। উক্ত মৃত সারা খাতুনের সমস্ত ওয়ারিশগণের পক্ষ থেকে সমস্ত ওয়ারিশগণের সম্মতিতে ঘোষণা দিচ্ছি যে উক্ত 2.325 ভূমি নতুন চয়না জামে মসজিদে দান করা হইল। আচ্ছা আচ্ছা, এই 2.325 কতটুকু আপনাদের এলাকা? প্রায় 2.5%, সোয়া 2 এর একটু বেশি। এই জায়গার মধ্যে মসজিদ হবে না, ওটা মসজিদের সাথে। ও আচ্ছা, মসজিদের সাথে। আমরা তার জন্য দোয়া করি, সে তো মারাই গেছে নাকি কোন? আল্লাহর ঘর বানাই দিলে আল্লাহ তাকে জান্নাতে ঘর দেয়, আল্লাহর ঘরে জায়গা দেওয়ার জন্য আল্লাহ যেন তাকে একটা জান্নাতে। ডক্টর মিজানুর রহমান কে ঘোষণাদাতা? হচ্ছে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, MBBS MPH মেডিসিন। উনি কি আসে নাই? না, আসে নাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোনাজাতের পরে আমার নিজের লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আমার মাদ্রাসার এতিমদের সৌজন্যে লেখা, মাদ্রাসার এতিমদের, মাদ্রাসার যে এতিমগুলো আছে তাদের সৌজন্যে লেখা। এর একটা পয়সা আমরা খাই না, এই সম্পূর্ণ এতিমদের পিছনে ব্যয় করা হয়। এখানে বইটার দাম কি কোনো ব্যাপার না, 50টা টাকা আপনারা দিবেন, আমার মাদ্রাসায় দানও করা হবে, বিনিময়ে একটা বই পাবেন। বইটার নাম হলো সুন্নতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, সামান্য কয়েকটা পেজে আছে, আপনারা মোনাজাতের পরে নেবেন ইনশাল্লাহ। হুজুর মোনাজাত করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, নতুন চয়না জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই জান্নাতের বাগানে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আর ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ, নতুন চয়রার গোরস্থান সহ পৃথিবীর যত কবরে মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা জননী কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও। মাবুদ, কষ্ট করে মেহনত করে তোমার মসজিদের খাতিরে যারা জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। নতুন চয়রা জামে মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের জায়গা থেকে শুরু করে টাকা পয়সা দিয়া মসজিদ যারা গড়াই দিচ্ছে আল্লাহ, তাদের সকলকে জান্নাতে একটা ঘর বরাদ্দ দিও। মাবুদ, আজকে নগদে বাকিতে যারা দান করেছে সকলের দানকে কবুল করো। আমার মা বোনদের দানকে কবুল করো। আবেদা সালিয়া পর্দানেশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ আল্লাহ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, মুসল্লি, মসজিদের ইমাম, খতিব, মসজিদের মুয়াজ্জিন সহ মসজিদে হিতাকাঙ্ক্ষী যারা, সকলকেই তুমি জান্নাতি কবুল করো। অনেকে আমার কাছে দোয়া চেয়েছে, যে বাড়িতে আছি কিছু সময়ের জন্যে, প্রথম ওয়াজ শুনেছে এডওয়ার্ড কলেজে, বারবার আল্লাহ সেই কথা মনে করে দিল। দোয়া করি তার জন্য, তার সন্তানের জন্যে, তার বাপ মা দুইজনই দুনিয়া থেকে চলে গেছে, সকলের জন্যে আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, সুদীজনকে কবুল করো,
আল্লাহ মাহফিল করার ব্যাপারে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, প্রশাসনের পক্ষ থেকে, আল্লাহ এলাকার নেতাদের পক্ষ থেকে, সকলকেই তুমি মাফ করে দাও। অশান্ত বাংলাদেশ আমরা চাই না আল্লাহ। যে দেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, সেই দেশটা কারু নজর পড়ুক, এটা আমরা চাই না আল্লাহ। আমরা দেশের সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদের সার্বভৌমত্বকে হেফাজত করো আল্লাহ। মিলেমিশে মহব্বতে আমরা থাকতে চাই আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। দ্রব্যমূল্য আকাশগতি ঊর্ধ্বগতিকে নিম্নগতি করে দাও আল্লাহ। রহমত বরকতের দরজা খুলে দাও। একটা মিনিট আমরা যেতে পারিনি, চোখের পারিনি, অন্তত বলতে পারবো আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের এত লাশ কবর দেওয়া যাচ্ছে না। সেদিন দেখলাম একটা ছোট বাচ্চার লাশকে কুকুর টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ, আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল, তুমি আবাবিল পাখি দিয়ে আল্লাহ তুমি বাইতুল্লাহ হেফাজত করেছো। বাইতুল মুকাদ্দাস তো তোমারই ঘর আল্লাহ। এত রক্ত গেল, জীবন গেল আল্লাহ, আমরা তোমার দিকে তাকাই আছি আল্লাহ। তোমার কুদরতি শক্তি দিয়ে ইহুদি এদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও আল্লাহ। তুমি কোরআনে বলেছো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, তুমি ধ্বংস চেয়েছো আল্লাহ, আমরাও চাই আল্লাহ ইহুদিদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ, যারা তোমার ঘরকে নাফাক করতেছে আল্লাহ। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানকে শহীদ হিসাবে কবুল করো আল্লাহ। গোটা বিশ্বের মুসলমান ফিলিস্তিনের পক্ষে আমরা দোয়া করি আল্লাহ, আমাদের দোয়াটাকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।